এই হচ্ছে অ্যামাজনের প্যাকেট, যেটা আসছে। তো দেখা যাক কি কি এর মধ্যে আছে না আছে, সেটা দেখব। ফ্রড হয়েছে কিনা সেটাই আর কি একবার দেখব, যে এটার মধ্যে ফ্রড কেস কিছু হয়েছে কিনা। কেননা আপনারা জানেন যে ফ্রড কেস মানে বুঝতেই পারছেন, যদি কিছু একটা ধুকটুক করে, যাই হোক তবুও যেটুকুনি আর কি হওয়ার কথা সেটা যাতে না হয়, তার জন্যই আর কি এটা করা। তো দেখি এর মধ্যে কী কী আছে, কী কী আছে এর মধ্যে, পরিষ্কার বোঝা যাবে, তাই না? চলো কাটি। তো দেখা যাক এবার কি এলো না এলো, এবার দেখি একবার। দেখতে পাচ্ছেন এটা একদম প্যাকেট, তো কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছি না প্যাকেটে, তো পুরো পরিষ্কার প্যাকেট, কোনো দেখতে পাচ্ছি না। সন্দেহ তো একটু হয়, বলা যায় না। তো কাটা হোক নাম করে, সিল প্যাক। ওকে, এই হচ্ছে প্যাকেট, বিল একদম পুরো সিল প্যাক। এই এই হচ্ছে চমচমাতি হুই, এর গিফটে এসে বেঁধে রাখে গিফটের। আইকিউ 10 নিও 10, আইকিউ নিও 10। তো কোনো জায়গাতে কিছু দেখা যাচ্ছে না, দেখে নিন জাস্ট একবার এটা কতটা দেখা যাচ্ছে। ভারী, কোনো রকম ব্রোকেজ তো কিছু দেখতে পাচ্ছি না। তো কিসের সিগন্যালটা যায় না, এটা যায় না, কি জিনিসটা কি তাই জানি না। তো হচ্ছে, তো হ্যাঁ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, দেখে নিচ্ছি। তো এবার শুরু করা যাক। ওপেন বক্স। আইকিউ নিও 10 8GB 256GB, এটা কীভাবে বলে হ্যান, হ্যাঁ এটা 8GB 256GB, 12GB 256GB। টাটা, যদি খোলা হয় এবার দেখি। ও, এখানেও আবার সিল প্যাক করা আছে, তো যার তারিখে বোকেন সিল নয়, এখানে সিল প্যাক করা আছে, দেখতেই পাচ্ছেন এখানেও সিল প্যাক। কাটতে হবে। ওকে, যদিও অ্যামাজনে অতটা মানে ইয়ে হয় না ফ্লিপকার্টের তুলনায়। উই বাপরে, বাপরে বাপ, এই হচ্ছে ফোন। বাপ বাবা বাবা বাহ, স্লিম। এই ফার্স্ট আমি কোনো আইকিউ ফোন ইউজ করছি, মানে মিড রেঞ্জের ফোন, মিড রেঞ্জে, হ্যাঁ 30,000 টাকা দামের বাজেটের ফোন। ওয়াও, জাস্ট লুক, ওয়াও, অসাধারণ অসাধারণ। OIS, বাবা বাবা বাবা, সুন্দর। আর কি আছে দেখা যাক, ফোন তো দেখিয়ে দিলাম আপনাদের। ওয়াও, অসাধারণ। টাইপ না, USB-C টু টাইপ C কেবল, কভার, ব্যাক কভার, যেটা আর কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেটা হচ্ছে আপনার কত ওয়াট এটা দিচ্ছে, এটা কত ওয়াট দিচ্ছে। এই হচ্ছে আপনার আইকিউ নিও 10R, যেটা 20,449 টাকায় আমি কিনেছি, কাঠফাট লাগিয়ে। রোদে দেখে নিন একবার, কালারটা ভালো, ইন অ্যান্ড প্রিন্ট ভালো, 6.78 ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে। এটা হ্যাঁ গেমিং পারপাসের জন্য ঠিক আছে, কিন্তু আমি এটা নিয়েছি পারপাস একজন
ইউজ করার জন্য, যাতে মানে মিড রেঞ্জের ফোন। কিন্তু আরেকটা কথা যেটা আপনাদের বলে রাখা ভালো, এর মধ্যে কিন্তু দেওয়া আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। কিন্তু কথা হচ্ছে 8 Gen 3 যেটা দেওয়া আছে, 8 Gen 3 আর হচ্ছে স্যামসাংয়ের 8 Gen 3, এই যে দুটো একটা ফ্ল্যাগশিপ লেভেলের 8 Gen 3 আর এই 30,000-এর একটা ফোনে আমি 8 Gen 3 এই কিন্তু সেম না, দুটো কিন্তু এক না, দুটো অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, পাওয়ার অন অফ, ভলিউম ডাউন। দারুণ। ফালতু কেন টাকা খরচা করে 1.5 লাখ টাকা দিয়ে ফোন নেয়? সত্যি ইন হ্যান্ড ফিল কিন্তু একটা রয়েছে, ভালো কিন্তু, যথেষ্ট ভালো। কিন্তু আইকু ফোন আমি শুনেছি ভালো, কিন্তু সত্যি ফোনটা যে এতটা ভালো হবে সেটা বুঝতে পারিনি। সত্যি তো ফোন কিন্তু বাম্পার ফোন, বলে লাভ নেই, সুন্দর। সেট আপ তো করতে পারলাম না এখনও, স্কিপ করে দিলাম, স্কিপ। সেকেন্ড লাইন কন্টিনিউ, স্ক্রিন লক করে দিলাম, নেক্সট করে দিলাম, এগ্রি করে দিলাম, নেক্সট গেট স্টার্ট, ফাইন টাচ। এই হচ্ছে সেট আপ করার পর এটা এলো। ক্যামেরার কোয়ালিটি যদি দেখি, ফ্রন্ট ক্যামেরা এগ্রি, ওয়াও। একটু ক্যামেরাতে একটু ইয়ে টাইপের রয়েছে বটে, তবে এটা সেটিং করে নিলে পরে আশা করি মনে হয় ঠিক চলবে। তো স্মুথনেস তো ঠিকই আছে, খারাপ না স্মুথনেস।